আপনাদের আচরণও ঠিক এভাবে হবে বলে আমি আশা ব্যক্ত করি। হাজিরে কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলে, ওয়াজ মাহফিলে ওয়াইজিনে কেরামদের সংখ্যাও প্রচুর। ইতিমধ্যে সময়ও নির্ধারিত, অতএব আমি আর বেশি কথা বলার জন্য সময় নষ্ট করব না বা সময় পাবো না। আমাকে 10:35 ভিতরে শেষ করার জন্য বলা হয়েছে। আমি ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরাতুল আহজাবের এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীকে সমস্ত বিশ্ববাসীর জন্য মডেল, সমস্ত বিশ্ববাসীর জন্য আদর্শ, আইডল, আইকন হিসাবে উপস্থাপন করেছে। বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আদর্শ হিসাবে যদি কোনো ব্যক্তিকে গ্রহণ করো, মডেল হিসাবে কোনো ব্যক্তিকে যদি গ্রহণ করো, তাহলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এই আয়াতটি নাজিলের কারণ যদি আমি জানি, তাহলে এই আয়াতের প্রেক্ষাপট আপনাদের বুঝতে সুবিধা হবে। এই আয়াতটি সূরাতু আল আহজাবের মধ্যে সন্নিবেশিত হয়েছে। সূরা আহজাব, হিজবুন শব্দের বহুবচন হচ্ছে আহজাব। এই সূরাকে আহজাব কেন বলা হয়ে থাকে? খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার সাথে সাথে এই সূরাটি নাজিল হয়েছিল। খন্দকের যুদ্ধে নবগঠিত মদিনার ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য মক্কার কাফির, বিশেষ করে কুরাইশদের নেতৃত্বে সারা আরবের বিভিন্ন গোত্র থেকে, কাফেলা থেকে, বংশ থেকে যুদ্ধবাজ সৈনিকেরা সমবেত হয়ে মদিনাকে ঘেরাও করার পরিকল্পনা তাদের ছিল। যেহেতু বিভিন্ন দল, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী একত্রিত হয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য এই যুদ্ধ সংগঠিত করছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলেন তাদের সংখ্যা 10 সহস্রাধিক হবে। করে যদি নিঃসন্দেহে মদিনার অস্তিত্ব থাকবে না। মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে তাদের কাছে কিভাবে যুদ্ধ পরিচালনা করা যায়, কিভাবে শত্রুদেরকে ঠেকিয়ে রাখা যায়, কিভাবে মদিনার হেফাজত করা যায়, এজন্য যুদ্ধ পরিকল্পনা সাজানোর জন্য সবাইকে নিয়ে একত্রিত হয়ে বসলেন। সেই কঠিন যুগ সন্ধিক্ষণে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন, কিন্তু একজন সাহাবী যিনি আরব বাসিন্দা নয়, যার ভাষা আরবি ছিল না, তার নাম ছিল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। পারস্য দেশের অধিবাসী ছিলেন সালমান আল ফারসি। সালমান ফারসি অভিজ্ঞ এবং বয়স্ক সাহাবী। তিনি আল্লাহর রাসূল তথা সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে পরামর্শ দিলেন যে মদিনা 3 দিকে পাহাড় বেষ্টিত,
একদিকে বনু কুরাইজা, আর উত্তর পশ্চিম দিকে প্রায় 2.5 থেকে 3 মাইল জায়গা খোলা। এইদিকে সেনাবাহিনী আক্রমণ করার সম্ভাবনা। অতএব আমি প্রস্তাব প্রদান করলাম, এই জায়গাটুকুতে যদি পরিখা খনন করা হয়, খন্দক খনন করা হয়, খাল খনন করা হয়, তাহলে সরাসরি শত্রুরা মদিনাতে আক্রমণ না করে খালের ওই পাশে তারা আটকা পড়বে। কারণ তারা তাদের গুলা নিয়ে, উট নিয়ে সরাসরি এখানে আসতে পারবে না। আসার আগে আমরা ওই পার থেকে তাদেরকে আমাদের তীর দিয়ে, বল্লম দিয়ে, ধনুক দিয়ে এদেরকে কুপকাত করে ফেলবো। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এখানে যদি আমরা খান্দক খনন করি, পরিখা খনন করি, তাহলে এটাই আমাদের নিরাপত্তার জন্য উত্তম হবে। হাজিরিন کرام, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণ, দূরদর্শী, যুদ্ধবিদ্যা এবং কৌশলে পারদর্শী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব গ্রহণ করলেন। গ্রহণ করে প্রায় 2.5 থেকে 3 মাইল দূরবর্তী স্থানটুকুতে পরিখা খনন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। পরিখা বা খান্দক 3 মাইল হবে লম্বা, 15 হাত হবে প্রস্থ, 10 হাত হবে গভীর। আল্লাহর রাসূল 10 জন করে সাহাবায়ে কেরামদের একটি গ্রুপ বানিয়ে দিলেন। গ্রুপ বানিয়ে দিয়ে 40 হাত করে জায়গা নির্ধারণ করে দিলেন, টাইম বেঁধে দিলেন 6 দিন। এই 6 দিনের ভিতরে তোমরা 10 জন এই 40 হাত দৈর্ঘ্য খালটুকু খনন করতে হবে। 15 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। দেখুন কত হাজার ঘনফুট মাটি এক একজনের উপরে পড়তেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল খাদ্যের অভাব, জনসংখ্যার অভাব, মানুষ মাত্র 3000, ওরা আসতেছে 10,000। 6 দিনের ভিতরে এইটুকু জায়গা খনন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ হাতে পাথর, নিজ হাতে মাটি খনন করাতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খনন করছেন। সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কমান্ডার ইন চিফ, আপনি রাষ্ট্রপ্রধান, অনুগ্রহ করে আপনাকে তাকলিফ করার দরকার নেই, আপনার কাজটুকু আমরা করে নেব। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, সারা বিশ্বের মানুষের জন্য আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হবে না। তোমরা হচ্ছে আমার অনুগত সৈনিক, তোমরা হচ্ছে মুজাহিদ, তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো। আমি আমার এখান নিরাপত্তা আমি চাই না। তোমরা অভুক্ত থাকবে, আমিও অভুক্ত থাকবো। তোমরা মাটি কাটবে, আমিও মাটি কাটবো। তোমরা পাহারাদারি করবে, আমিও পাহারাদারি করব। তোমরা যুদ্ধ করবে, আমিও তোমাদের সাথে যুদ্ধ করব। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, যে নেতার মধ্যে এই ধরনের চরিত্র, তিনি তার কর্মী বাহিনীকে অগ্রসর করে দেন, আর তিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত রাজপ্রাসাদে বসে থাকেন। দুর্ভিক্ষ অবস্থা পৃথিবীতে দেশে, আর তিনি পেট পূর্তি করে উদর পূর্তি খাবেন না, তা হবে না। বরং নেতা, তিনি আদর্শ, তিনি আইন, তিনি আইকন, তাকে অনুসরণ করবে। যিনি তোমাদের সাথে মাটি কাটছেন, যিনি ক্ষুধায় আচ্ছন্ন হয়ে পেটে পাথর বেঁধে, গামছা বেঁধে, তারপরেও সাহাবায়ে কেরামদের সাথে মাটি কেটে চলেছেন। সুবহানাল্লাহ। এবার হাজিরিনে কেরাম, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমা নাযিল করলেন যে, হে দুনিয়ার মানুষ, একজন মাত্র নেতা তোমাদের পৃথিবীতে, যিনি তোমাদের সাথে আছেন, সাথে থাকবেন,
যিনি তোমাদের সাথে বাগ বাটোয়ারা করে তোমাদের দুঃখ কষ্ট বাগ বাটোয়ারা করে নেবেন, তিনি আরামে থাকবে, তার পরিবার আরামে থাকবে, তিনি কষ্ট করবেন না, তোমরা কষ্ট করবে। এই ধরনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নহে। অতএব দুনিয়ার মানুষ, যদি তোমরা কোন নেতা খুঁজতে চাও, তোমরা যদি কোনো আদর্শ সেনানায়ক খুঁজতে চাও, তোমরা যদি কোনো আদর্শ রাষ্ট্রনায়ক খুঁজতে চাও, এমনকি ইবাদতের ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি কোনো আদর্শবান কোনো আইডল কোনো মডেল খুঁজতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বেছে নাও। হাজরিনে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সর্বকালের সর্বযুগের সর্বমানুষের জন্য প্রত্যেকটি বিষয়ের জন্য তিনি হচ্ছেন আদর্শ। আমি মাত্র দুইটি ব্যাপারে রাসূল পাকের কর্মকাণ্ড সমাজ সংস্কারের কথাগুলো বলে আবার সময় শেষ হয়ে যাবে, আমিও মাইক রেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তিত্ব যার কথা, কাজ, কর্ম, ঘুম, আরাম, নিদ্রা, হাঁটা, বসা, খাওয়া দাওয়া, এমনকি প্রত্যেকটি জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিপিবদ্ধ করে রেখেছেন একজন দুইজন ঐতিহাসিক নয়, বরং লক্ষাধিক সাহাবায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট যারা হন, তাদের সরকার কর্তৃক নিয়োজিত ঐতিহাসিক তাকে তারা ওনার জীবনী লিপিবদ্ধ করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এইগুলো লিপিবদ্ধ করে কাউকে রাসূল বলে দেননি। শতপ্রমোদিত হয়ে, স্বতঃস্ফূর্ত হয়ে প্রায় 1 লক্ষের অধিক সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামরিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি ব্যাপার খুঁটিনাটি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। তাদের সংখ্যা 1 লক্ষের অধিক। সুবহানাল্লাহ। আসমাউর রিজাল আলাদা একটি সাবজেক্ট আছে। যারা ইলমে হাদিসের উৎপত্তি অর্জন করতে চান বা করেছেন অতীতে, জানেন প্রায় সাহাবী, যাদের পিতার পরিচয়, তাদের ইনসাফ, তাদের আদালত, সব এই সমস্ত সাবজেক্টে শত শত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জিনিস কিতাবে তার সিরাতে লিপিবদ্ধ করে রেখেছেন পৃথিবীর ইতিহাসে। আর 2 নম্বর কোন পৃথিবীতে আসলেন, অনাচার, অবিচার, জুলুম, নারীদের অবমূল্যায়ন, শিশুদের অবমূল্যায়ন, কন্যাদের অবমূল্যায়ন, দাস বেইনসাফি আদলে ভরপুর সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আখিরি নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের প্রত্যেকটি বিষয়ে তিনি সংস্কার সাধন করলেন। মানুষ তার হাতের বানানো দেবদেবীদের সম্মুখে মস্তিষ্ক নত করত, এদেরকে পূজা করত, এদেরকে মাবুদ বলে স্বীকার করত, গণ্য করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্তির সাথে সাথে সর্বপ্রথম তার বংশের মানুষ কুরাইশদেরকে একত্রিত করে একটি উঁচু ভূমিতে, একটি টিলা রকম ভূমিতে উঠে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু রাসূলুল্লাহ তুফলিহু। হে মানুষেরা, এইবার ঘোষণা দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ তার বিরুদ্ধাচরণ শুরু করলো, তার গোত্রের মানুষ বিরুদ্ধাচরণ শুরু করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
করলেন। এই 23 বছরে যে সমাজ তিনি ঘোষণা করেছিলেন, সেই সমাজ পৃথিবীর সবচেয়ে উত্তম সমাজ ছিল, সে রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উত্তম রাষ্ট্র ছিল, সে মানুষ পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সগৌরবে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমি ঘোষণা করছি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, উত্তম যুগ হচ্ছে আমার যুগ। এখানে নেই কোনো অবিচার, নেই কোনো অনাচার, নেই কোনো খুনাখুনি, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো মারামারি, নেই কোনো অনৈক্যতা, নেই কোনো শিরকের ছড়াছড়ি। আজকে পৃথিবীতে অনেকেই আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করেন, অনেকেই বহুদিন ধরে তারা শাসনে আসীন থাকেন, কিন্তু কেউ এ পর্যন্ত এই ঘোষণা দিতে পারেননি যে আমার দেশের মানুষ সবচেয়ে উত্তম। কেউ দিয়েছেন? সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রাশিয়ার প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সৌদি আরবের বাদশাহ হোক, তিনি এই ঘোষণা দেওয়ার কোন সুযোগ নাই যে আমার দেশের মানুষ সবচেয়ে উত্তম। কারণ সেই সমস্ত দেশে চোর আছে, ডাকাত আছে, জিনাকুর আছে, বদমাশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের একমাত্র মহানায়ক, যিনি রাষ্ট্র গঠন করে ইসলাম প্রচার করে ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগের হচ্ছে সবচেয়ে উত্তম যুগ, আমার যুগ হচ্ছে সবচেয়ে যুগের মানুষ হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুইটি পয়েন্ট শুধু উল্লেখ করব। সমাজ সংস্কার করেছেন, এই সমাজ সংস্কারের মধ্যে তাওহীদ দিয়ে প্রথম তার কাজ শুরু করেছেন, আর আরো অসংখ্য গণিত ক্ষেত্রে তিনি সমাজকে সংস্কার করেছেন, জাতিকে সংস্কার করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তম, সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভদ্র শরীফ মানুষের একটি জনগোষ্ঠী, একটি রাষ্ট্র গঠন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে মহিলারা, নারী গোষ্ঠী ছিল সবচেয়ে নির্যাতিত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। নারীরা যারা মা, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন যে আল্লাহর পরে রব, আল্লাহ রাব্বুল ইজ্জতের পরে, এরপরে তোমরা সবচেয়ে বেশি যার কাছে ঋণী তারা হচ্ছে তোমাদের পিতা মাতা। তাদের সাথে সদাচরণ করবে, তাদের সাথে উত্তম ব্যবহার করে। এই যে মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কি মর্যাদায় উপবিষ্ট করেছেন, মাকে কি মর্যাদার আসনে আসীন করেছেন। নারীদের মধ্যে আরেক গুরু নারী হচ্ছে কন্যা। কন্যা সন্তানদের কোনো ইজ্জত ছিল না, স্বাধীনতা ছিল না, কোনো অধিকার ছিল না। তৎকালীন আরব সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী সমাজ গঠন করেছিলেন, সেই সমাজে কন্যাদেরকে হত্যা করার কোনো অধিকার ছিল না, বরং কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করিয়েছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কন্যা শিশুদেরকে ভ্রূণে হত্যা করার ব্যাপারে তোমাদের এই ব্যাপারে ময়দানে মাহশারে প্রশ্ন করা হবে। হাজিরিন কিরাম, যদি কোন পুরুষের 2টি 3টি বা তার চেয়েও বেশি কন্যা সন্তান হয়ে থাকে, সে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সন্তুষ্ট থেকে যদি এদেরকে লালন পালন করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জান্নাতের সুসংবাদ দান করেছেন। দেখুন কন্যাদেরকে, মেয়েদেরকে কি মর্যাদা আল্লাহ রাসূল দান করেছেন। নারীদের মধ্যে আরেকগুলো হচ্ছেন স্ত্রী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যে কয়েকটি গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন উম্মতের কাছে,
তার মধ্যে একটি ছিল নামাজের কথা, সালাত আদায় করা, আরেকটি ছিল দাস দাসীর প্রতি উত্তম ব্যবহার করা, আরেকটি ছিল স্ত্রী তথা মেয়ে লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন অথবা 13 জন স্ত্রী ছিলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে গালি দেননি, কখনো কাউকে মার দেননি, কখনো কারোর সাথে কোনো কটূক্তিপূর্ণ ব্যবহার করেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। আনাস বলেন, খাদামতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে ফুড ফরমাস শোনার জন্য কাজের লোক হিসাবে কাজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 10 বছরের ভিতরে কোনো খাদিমকে কখনো প্রহার করেননি, কোন স্ত্রীকে কখনো প্রহার করেননি। 11 জন অথবা 13 জন সাহেবানি ছিলেন আমাদের মা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের স্ত্রীদের প্রতি কি আচরণ করি? স্ত্রীদেরকে মারা, স্ত্রীদের প্রতি কটূক্তি করা, স্ত্রীদেরকে টর্চার করা, এটা ফেরাউনের খাসলত। ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে উত্তপ্ত করাইয়ে জ্বালিয়ে শুনিয়ে সরকার করে দিয়েছিল। আর নবীদের খাসলত হলো স্ত্রীদের মধ্যে যদিও কিছু ভুলভ্রান্তি থেকে থাকে এদেরকে মাফ করে দেওয়া, বৈশ্বিক দুনিয়াবী স্বার্থে প্রয়োজনে এদের সাথে সংসার করা। করেছেন আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম, করেছেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। 2 নবীর স্ত্রী কাফিরা ছিল, কিন্তু তারপরেও তাদেরকে তারা কখনো মারপিট করেননি, বরং তাদের সাথে পৃথিবীর সংসার, জাগতিক সংসার তারা সুন্দরভাবে করেছেন। হাজিরিন কিরাম, এভাবে যদি সামাজিক নিরাপত্তার কথা বলতে চাই, এভাবে যদি অর্থনৈতিক ব্যাপারে সংস্কারের কথা বলতে চাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অনাচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, প্রত্যেকটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ এবং আইডল। তাই আসুন, আমরা কি এই পৃথিবীতে শান্তি চাই? কি বলে চাই? আপনারা চান না মনে হয়, এই জন্য চাই কথাটুকুই বলতে আপনাদের মনে কষ্ট হচ্ছে। আমরা কি সবাই এই পৃথিবীতে শান্তিময় একটি সমাজ এবং রাষ্ট্র চাই? যদি তাই হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে আল কোরআন এবং আল হাদিস রেখে গেছেন, আল্লাহর রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। 2টি জিনিস আমি তোমাদের জন্য রেখেছি, তারাকতু ফিকুম আমরাইন, 2টি বস্তু রেখে গিয়েছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর আরেকটি হচ্ছে আমার সুন্নাত। এই 2টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না। অতএব আসুন, এই অশান্তির সমাজে আজকে দেখুন রাত্রি 9টা পর্যন্ত পেঁয়াজের কেজি ছিল 100 টাকা, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা যাওয়ার পত্রে পেঁয়াজের কেজি হয়ে যায় 250 টাকা। কোত্থেকে? হ্যাঁ, এই যে মজুদদার, এই যে অসাধু ব্যবসায়ী, আল্লাহ রাসূল বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে মজুদদারি করে সে আমার দলভুক্ত নয়, যে দুঃখবাজি করে মানুষকে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। অতএব এই অশান্ত পৃথিবীতে আজকে রাজনৈতিক ভাবে আমাদের দেশটা একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। এমন অবস্থায় এই সমস্ত অশান্তি অপকর্ম থেকে যদি বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান যদি আপনারা নিষ্কৃতি পেতে চান, তাহলে একমাত্র আদর্শ এবং আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে ফলো করুন, আদর্শ মানুন। ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এই মাদ্রাসা আমার মুফতি আরিফুর রহমান সাহেব, দেখেছি আপনারা অনেক পয়সা করে দিয়েছেন। আমার ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি আসবেন। আপনাদের আরেক সন্তান মাওলানা মুজিবুর রহমান সাহেব বয়ান রাখবেন। আমরা আশা করব শুধু টাকা পয়সা দিয়ে নয়, শুধু সুন্দর করে নয়, বরং আপনারা আপনাদের সন্তানাদিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানটাকে দান করুন। আজকে দ্বীনি শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়